আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে আমরা 18% প্রোটিন যুক্ত 100 কেজি দানাদার খাদ্য তৈরি করব, সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আসলে বর্তমানে খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, তাতে খাদ্য তৈরি করে না খাওয়ালে খামারিরা লসের সম্মুখীন হবে। তাই খাদ্য তৈরি করে যাতে স্বল্প মূল্যে প্রোটিন মাত্রা ঠিক থাকে, সেই অনুযায়ী খাদ্য তৈরি করতে হবে। তো আপনাদের সামনে আজকে আমি 10টা পথ নিয়ে 100 কেজি দানাদার খাদ্য তৈরি করব। সেই বিষয়ে আসলে মূলত আমি 100 কেজি না, 400 কেজি দানাদার খাদ্য তৈরি করব। আসলে এই জায়গায় যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভুট্টা। ভুট্টাতে সাধারণত 10% প্রোটিন থাকে। আর এখন যে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সয়াবিনের খোল। সয়াবিনের খোল অত্যন্ত একটা প্রোটিন জাতীয় খাদ্য। এটাতে 44% প্রোটিন থাকে। আর এটা হচ্ছে অ্যাঙ্কারের ভুসি, অর্থাৎ ডাবলির খোসা। ডাবলির খোসাতে দেখা যাচ্ছে যে প্রায় 30%-এর মতো প্রোটিন থাকে। আর এটি হচ্ছে মুসুরের ভুসি। মুসুরের ভুসি শীতের সময় অত্যন্ত কার্যকরী। এটাতে থাকে সাধারণত 22% প্রোটিন। তে খাদ্য তৈরি করতে গেলে সব ধরনের প্রোটিনই দরকার হয়। তো এখন যে উপাদানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সয়াবিনের ভুসি, অর্থাৎ সয়াবিনের খোল হচ্ছে প্রোটিন, আর সয়াবিনের ভুসি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গমের ভুসি, অর্থাৎ মোটা গমের ভুসি। গমের ভুসিতে প্রায় 15%-এর মতো প্রোটিন থাকে। তে এখন আপনাদের সামনে আরও দুই একটা উপাদান দেখাবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে ধানের কুড়া। ধানের কুড়াতে সাধারণত প্রোটিন থাকে না, অর্থাৎ 1% প্রোটিন থাকে। তারপরেও খাদ্য তৈরি করতে গেলে ধানের কুড়ার প্রয়োজন অপরিসীম। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে শুটকির গুঁড়া। এটা অত্যন্ত প্রোটিন জাতীয় খাবার। এটাতে প্রায় 60% প্রোটিন থাকে এবং গবাদি প্রাণীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদেরকে যেটা দেখাবো, এটা হচ্ছে খাবার সোটা। গরুর হজম শক্তি এবং পেট ফাঁপার জন্য খাবার সোটা অত্যন্ত কার্যকরী। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ডিসিপি পাউডার। এটি হচ্ছে ডাই ক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ গবাদি প্রাণীর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর আমরা এর সাথে অ্যাড করব লবণ, অর্থাৎ লবণটা আমরা মিক্সারের সাথে দেব না, আলাদাভাবে দেব, কিন্তু তারপরও আমি এটা দেখালাম। আসলে এই 10টা উপাদান নিয়ে আজকে আমি 100 কেজি, অর্থাৎ 400 কেজি আমি দানাদার খাদ্য তৈরি করব। কিন্তু বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে আমি 100 কেজিতে কতটুকু দিতে হয় সেই বিষয়ে আজ তুলে ধরব। তে আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন। অর্থাৎ এই যে এখন যে ডালা হচ্ছে 100 কেজিতে, এটা হচ্ছে অ্যাঙ্কারের ভুসি। 100 কেজিতে আমরা হচ্ছে 10 কেজি অ্যাঙ্কারের ভুসি দেব। কিন্তু আমি যেহেতু 400 কেজি তৈরি করছি, সেক্ষেত্রে এই জায়গায় হচ্ছে 40 কেজি অ্যাঙ্কারের ভুসি আমি দেব। এখন হচ্ছে এটা হচ্ছে সয়াবিনের খোল। সয়াবিনের খোল হচ্ছে অত্যন্ত কার্যকরী। তে এই জায়গায় আপনারা 100 কেজি দানাদার খাদ্যের জন্য 15 কেজি সয়াবিনের খোল দেবেন। এখন ডালা হচ্ছে, এটি হচ্ছে ধানের কুড়া, অর্থাৎ 100 কেজি খাদ্য তৈরির জন্য আমরা 20% ধানের কুড়া দেব। এগুলো ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপরে বেলসা দিয়ে করতে হবে। এখন আমরা দেব হচ্ছে, এটা হচ্ছে এখন দিচ্ছি হচ্ছে ভুট্টা, অর্থাৎ 100 কেজির জন্য আমরা ভুট্টা দেব হচ্ছে 25 কেজি। যেহেতু আমি 400 কেজি তৈরি করব, সেক্ষেত্রে আমি 100 কেজি ভুট্টা দেব। তো ভুট্টাতে সাধারণত 10% প্রোটিন থাকে। 30% দেওয়া যায়, কিন্তু 30% দিলে গরুর হজম প্রক্রিয়ার সমস্যা হয়। এখন এটা হচ্ছে মুসুরের ভুসি, অর্থাৎ ডাল জাতীয় যে উপাদানটি, সেটা হচ্ছে আমরা 100 কেজির মধ্যে 20 কেজি দেব। তার মধ্যে অ্যাঙ্কার দিছি 10 কেজি আর মুসুর দেব 10 কেজি। এই হচ্ছে 20 কেজি। আর এখন ডালা হচ্ছে সয়াবিনের ভুসি।
সয়াবিনের ভুসি সাধারণত শর্করা জাতীয় খাবার, এটাও আমরা 100 কেজির জন্য হচ্ছে 5 কেজি দেব। যেহেতু আমি 400 কেজি তৈরি করবো সেহেতু আমি অন্য সিস্টেমে দিচ্ছি। আর এটা হচ্ছে গমের মোটা ভুসি। গমের মোটা ভুসি 100 কেজির জন্য হচ্ছে দেব হচ্ছে 10 কেজি। এভাবে দিয়ে ভালোভাবে নাড়াচড়া করব। তারপরে এখন দিচ্ছি আমরা হচ্ছে সবচেয়ে ভালো মানের প্রোটিন জাতীয় খাবার হচ্ছে শুটকি মাছের গুঁড়া। এটা হচ্ছে আমরা 100 কেজির জন্য দেব 3 কেজি। যেহেতু আমি 400 কেজি তৈরি করছি সেক্ষেত্রে আমি হচ্ছে 10 কেজি শুটকির গুঁড়া দিয়েছি। এখন এটা দিচ্ছি হচ্ছে আমরা খাবার সোডা। খাবার সোডা গরুর হজম প্রক্রিয়ার জন্য অত্যন্ত কার্যকরী এবং গরুর পেট ফাঁপার জন্য ভালো মানের একটি উপাদান। তাই আমরা 100 কেজি খাদ্যর মধ্যে 1 কেজি খাবার সোডা দেব। আর এটি হচ্ছে ডিসিবি পাউডার। আমরা 100 কেজি খাদ্য তৈরির ক্ষেত্রে 1 কেজি ডিসিবি পাউডার দেব। যেহেতু আমি 400 কেজি তৈরি করছি সেক্ষেত্রে আমি 4 কেজি ডিসিবি পাউডার দেব এবং 4 কেজি খাবার সোডা দেব। এই 10টি উপাদান দিয়ে ভালোভাবে নাড়াচড়া করব। তারপরে হচ্ছে 18% প্রোটিনযুক্ত একটি দানাদার মিশ্রিত খাবার তৈরি হবে। তো আমরা প্রতি বডি ওয়েট 100 কেজি গরুর জন্য 1.5 কেজি করে দেব যদি ঘাস না থাকে। আর যদি ঘাস থাকে তাহলে আমরা 1 কেজি দিলেই যথেষ্ট। কারণ ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, খাদ্য খরচ কমিয়ে আনে। আর যখন ঘাস থাকবে না তখন হচ্ছে আমরা 1.5 কেজি দানাদার খাবার দেব। এটি এখন মিক্সার তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 18% প্রোটিনযুক্ত আমি 100 কেজি দানাদার খাদ্য তৈরি করলাম, অর্থাৎ আমি 400 কেজি তৈরি করেছি, যার প্রতি কেজি পড়েছে প্রায় 40 টাকার মতো। 40 টাকার উপরেই পড়েছে, যেহেতু